বিশ্বকাপ জেতার ইচ্ছে নাই ক্রিস্টিয়ানো রোনালদোর, হয়তো তার ইচ্ছে কেবল যে তিনি ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করবেন। তিনি ইতিমধ্যে ছয়টা টুর্নামেন্টে অংশগ্রহণ করলেন, তাতে কোনো সন্দেহ নাই তিনি ভালো খেলোয়াড়, তিনি ভালো খেলেন। কিন্তু তার যে ভক্তগুলো আছে তারা ভাবে যে ক্রিস্টিয়ানো রোনালদো অনেক কিছু করে ফেলবেন এবারের আসরে, শুধু এবার আসর না, তারা এটা ভাবে যে প্রতিটি আসরে ক্রিস্টিয়ানো রোনালদো অনেক বেশি ভালো করবেন। কিন্তু আমরা আসলে তার থেকে খুব ভালো একটা ফিডব্যাক পাই না। এই ভালো ফিডব্যাক না পাওয়ার পিছনে বেশ কিছু কারণ আমি আপনাকে বলতে পারি, সেটা আপনি দেখতে পারেন যে ফুটবল খেলাগুলো কখনো কিন্তু একার না, এটা একটা টিম কম্বিনেশন থাকতে হয়। এখানে 11 জন খেলোয়াড় খুব বেশি ভালো খেলতে হয়। কিন্তু পর্তুগালে তারা কি খুব বেশি ভালো খেলে 11 জন মিলে? ক্রিস্টিয়ানো রোনালদো তাকে কেউ ঠিক মতো বলে পাস দেয় না, তো সেই ব্যক্তি কিভাবে গোল করবে? তাকে তো বল দিতে হবে, তিনি বলে পায় না ঠিক মতো। সেখানকার প্রত্যেকটা খেলোয়াড় এত বেশি অ্যাটিটিউড নিয়ে থাকে যে মনে হয় তারা এক একজন সুপারস্টার, আসলে তারা কোনো কিছুই না। আমরা যদি আর্জেন্টিনার খেলা দেখি, আর্জেন্টিনায় প্রত্যেকটা খেলোয়াড় মেসি কেন্দ্রিক, তারা সবসময় মেসিকে পাস দেয়, সবসময় মেসিকে পাস দিতে চেষ্টা করে। তারা চিন্তা করে যে আমরা মেসির জন্য খেলবো, মেসির দেশের জন্য খেলুক, আমরা এতে সার্থকতা। তাদের প্রত্যেকটা খেলোয়াড় এটাই বলে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে পর্তুগালের খেলোয়াড়রা গণাতেই ধরে না, মানে 2 পয়সা দিয়েও তারা গণে না ক্রিস্টিয়ানো রোনালদোকে। মানে আশ্চর্যজনক একটা অবস্থা, এত ভালো মানে একজন খেলোয়াড় তাকে পাত্তা দিচ্ছে না। আমার মনে হয় ক্রিস্টিয়ানো রোনালদোর অবসর নিয়ে নেওয়া উচিত এই মুহূর্তে, কারণ সে পর্তুগাল জাতীয় দলে খুব বেশি ভালো সম্মান পায় না। কালকে আমি তো ভেবেছিলাম যে তারা কি করবে, যে ডিআর কনগোকে মোটামুটি ন্যূনতম 4 থেকে 5টা গোল দিয়ে দিবে। শেষ পর্যন্ত দেখলাম কি করলো, 1-1 ড্র। মানে আমি আসলে খুবই হতাশ। আর ক্রিস্টিয়ানো রোনালদো যে মাঠে ছিল, তার ভূমিকা কি ছিল কেউ জানে না। তার যারা ফ্যান ফলোয়ার আছে তারাও খুব বেশি হতাশ। ক্রিস্টিয়ানো রোনালদোর আসলে মূলত কাজটা কি? আমার মনে হয় রোনালদোকে এই মুহূর্তে এই যে কি আরিস্টেকা হিসাবে তাকে রোল প্লে না করিয়ে তাকে গোলকিপার হিসাবে দাঁড় করে দেওয়া হোক। এতে হয়তো বা সে বলতে পারবে আমি তো গোলকিপার, আমি আর কি করব। অন্তত সে বলতে পারবে, কারণ তার নামের ভার, তার যে ওজন, সেই ওজনটা এখন আর নাই। তার যে টিমমেট তাকে সেই পাত্তাটা দিচ্ছে না। আমরা দেখছি যে আর্জেন্টিনার যে গতকালকার ম্যাচটা ছিল, সেখানে আর্জেন্টিনা প্রত্যেকটা খেলোয়াড় মেসিকে পাস দিচ্ছে, যখন 2 গোল হয়ে গেছে আর কেউ একটা শট নেয় নাই। সবগুলো শট নেওয়ার চেষ্টা করছে কেবল মেসি, সবাই মেসিকে বল বানিয়ে বানিয়ে দিচ্ছে, মেসি যাতে গোলগুলো করতে পারে, হ্যাট্রিক পূর্ণ করতে পারে। সেখানে আরো ভালো ভালো খেলোয়াড় ছিল শট নেওয়ার মতো, কেউ করে নাই। আর রোনালদোকে কেউ পাত্তা দেয় না পর্তুগালে। আমি আবারও বলছি, এই পর্তুগাল টিম এবার ওয়ার্ল্ড কাপে কোনো কিছু করতে পারে না। আমাদের বাংলাদেশে অনেক ফুটবল যোদ্ধা আছে যারা ধৈর্য নিছে এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। সেটা কখনোই সম্ভব না, কখনোই না। কারণ ফুটবল এটা একটা টিম কম্বিনেশনের খেলা, এখানে টিম কম্বিনেশন যত ভালো হবে সে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। কিন্তু ফুটবল যদি আপনি একার হয়ে চিন্তা করেন, তাহলে আপনি কখনোই খেলতে পারবেন না। এখানে আপনার 11 জন খেলতে হবে, 11 জন।